দেশে অভিনব কৌশলে বেড়ে চলেছে নানা প্রতারণা ও ছিনতাই। প্রতারণার নিত্য নতুন পন্থা অবলম্বন করে ভুক্তভোগীর কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছে একটি ভয়ঙ্কর অপরাধী চক্র। বর্তমানে নতুন একটি পন্থা দেশের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে, যা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত। এ পন্থায় প্রতারক চক্র ভুক্তভোগীকে চাইলেই কাবু করে নিজের বশে আনতে পারেন। প্রতারক যে নির্দেশনায় দেবে তা অক্ষর অক্ষরে পালন করবেন সেই নিরীহ ভুক্তভোগী। এমনই ঘটনা ঘটে রাজশাহীর বানেশ্বর হাইস্কুল মার্কেটের দোকানের মালিক মহিদুর আলম মজনুর সাথে। গত রোববার বেলা 11:45 তার দোকানে আসেন মুখে মাস্ক পরা দুই ব্যক্তি। এরপর ইংরেজিতে কথা বলে একটি শ্যাম্পু কিনেন তারা। 250 টাকা দাম পরিশোধ করেন তারা। এরপর ভদ্রলোক তাদের কাছ থেকে দুইটি 500 টাকার নোট বের করে দোকানদার মজনুকে টোকা মেরে দেয় এবং বলে 1000 টাকার একটা নোট দিতে। দোকানদার একটি কড়কড়ে 1000 টাকার নোট দিয়ে দেয়। 11:20 আমি দোকানে আসার পরে আমার আব্বু একাই ছিল। তো আমি কারেন্টের বিল দিতে যাই জনতা ব্যাংকে। খুবই ভদ্র এবং মাস্ক ম্যান আর কি। এবং তারা এসে দোকানে প্রবেশ করে। এসে প্রথমে খেয়াল করে যে আসলে সিসি ক্যামেরা আছে কি নাই। যখন দেখে সিসি ক্যামেরা নাই, তখন একজন দাঁড়ায় এই পাশে, একজন দাঁড়ায় এই পাশে। তো দাঁড়ানোর পরে একজন একটা শ্যাম্পু নেয়। শ্যাম্পু নেওয়ার পরে সে টাকা দিয়ে দেয়। দেওয়ার পরে পরবর্তীতে আপনার ঠিক এইভাবে 2 আঙ্গুলের মধ্যখানে আপনার 2টা 500 টাকার নোট ধরে বলে যে আমাকে একটা 1000 টাকার নোট দেন। তখন আমার বাবা কি করে, সেখান থেকে 1000 টাকার একটা নোট দিয়ে দেয়। এ সময় ওই ভদ্রলোক বলে এমন নোট না, তাদের কাছ থেকে আরেকটি পুরাতন নোট বের করে দোকানের মুখের সামনে ধরে বলে এমন নোট দেন। এরপর দোকানদার মজনুর ক্যাশ বাক্সে থাকা 13,000 টাকা নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। হয়তোবা সে তার ভিতরে কোনো মেডিসিন অবশ্যই মিশানো ছিল, যার কারণে সে পথভ্রষ্ট হয়েছে, আর ব্রেনে কাজ করে নাই। তো আমার ক্যাশে কিছু টাকা ছিল আব্বু, তখন আমি ছিলাম না। তো আব্বু সেক্ষেত্রে একটা 50,000 টাকার বান্ডেল দিয়ে দেয়। তো বান্ডেল দেওয়াতে তখন আব্বু নিজের থেকে বলে যে আপনি এখান থেকে দেখে বেছে নেন যে আপনি কড়কড়ে টাকা নেবেন না নর্মাল টাকা নেবেন। তো তারা এরকম একটা চক্রান্ত করে আমার আব্বুকে। করার পরে আব্বু বান্ডেলটা দিয়ে দেয়, দেওয়ার পর চলে যায়। কিছু সময় পর দোকানদার তাদের আর দেখতে পাননি এবং ক্যাশ বাক্সে টাকাও নেই। প্রতারণাটি সংঘটিত করতে ব্যবহার করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা, শয়তানের নিঃশ্বাস। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন বানেশ্বর বাজারের দোকান ব্যবসায়ীরা। নিঃশ্বাসটা তার দিকে ছড়িয়ে দিয়ে যা বলছে তাই হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই আতঙ্কের বিষয়। আমি শোনার পর আগে মোবাইল দেখতাম, এখন বর্তমানে চোখের সামনে দেখে আমাদেরকে খুব আতঙ্কিত লাগছে। এবং বিষয়টা যদি আমরা ব্যবসায়ীরা খুবই আতঙ্কিত, তবে এটা সবাইকে সতর্ক থাকতে হবে। ব্যবসা করতে খুব রিস্কের মধ্যে আছে। একটা পাশে এরকম ঘটনা ঘটে গেল। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডের নিজের নিয়ন্ত্রণে অনায়াসে আনা যায়। ফলে অনেক ব্যবসায়ী এবং কর্পোরেট সেক্টরেও কর্তা ব্যক্তিদের এটি প্রয়োগ করে নিজেদের স্বার্থ হাসিল করে থাকেন প্রতারক চক্র। রায়হান ইসলাম, মুভি বাংলা টেলিভিশন, রাজশাহী।